আপনাকে আলম ভাইয়ের কবর দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আয় আল্লাহ, আমি মরে গেছি, তাহলে আমি কে? আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা, এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। মজার মজা, জিন্দিগিটা হইল মজার মজা। মজা যেমন মন চায় এমন ভাবে চলার মজাই আলাদা, মজাই মজা। কি আলম ভাই, ভালোই তো মজায় আছেন, এত আনন্দ কেমনে করেন আপনি? আরে জামাল ভাই, দুনিয়াতে তো যতক্ষণ আছি আনন্দই করতে হইব, মজা ছাড়া আছে কি? জীবনটাই হইল মজা আর আনন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলম ভাই, মাইকে আজান হচ্ছে, মেহেরবানি করে স্পিকারের সাউন্ডটা বন্ধ করে দিলে ভালো হতো না? ওই বেটা, তোর নাম শান্ত না? তোর নাম যেহেতু শান্ত, তুই শান্ত শিষ্ট এনা থাকবি, এত কথা কসকে। যা, তুই তোর কাজে যা, আমার অর্ডার দেস কোন সাহসে? আসসালামু আলাইকুম জামাল ভাই, খুব কষ্ট লাগছে একটা জিনিস ভেবে। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাইকে আজানের সময় স্পিকার অফ করতে বলেছিলাম। হ্যাঁ ভাই, কিন্তু দুঃখজনক হলো এই কাজে সকলেই ব্যর্থ হয়েছে। তাহলে কি আমরা কোনো চেষ্টা করব না? আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন আপনারা? কি নিয়ে কথা হচ্ছে? আরে ভাই আর বলিয়েন না, কি আর বলবো দুঃখের কথা। ওই যে শান্তর সাথে আলম ভাইয়ের কথা হয়েছিল, এই বিষয় নিয়ে শান্তর সাথে কথা বলছিলাম। ও বুঝেছি, আর বলতে হবে না। শান্ত কিছু প্রশ্ন করেছিল, এর উত্তর দেওয়া হয়নি। হ্যাঁ আমি শুনেছি। আসলে শান্ত, পাপ কাজ সবই খারাপ, কিন্তু পাপ কাজকে ঘৃণা করতে হবে। কিন্তু যে পাপ কাজ করছে তাকে কিন্তু ঘৃণা করা যাবে না। কি বলছেন আঙ্কেল? না শান্ত, যাবে না। কারণ তুমি কি শিওর বলতে পারবে সে এই পাপ কাজ করার কারণে জাহান্নামী হবে? যদি তওবা করে কেউ ফিরে আসে, আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দিতে পারেন। হ্যাঁ আঙ্কেল, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। আমি তো এভাবে আসলে চিন্তা করে দেখিনি। আমরা তার জন্য দোয়া করতে পারি, তাকে বারবার বুঝাতে পারি, আল্লাহ যাতে তাকে হেদায়েত দান করেন। আরে তোমরা কি খেলা শুরু করবে? আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। আরে হানিফ, তোমার কি হলো আজ? হ্যাঁ আসিফ, আমাকে বল দাও, আমাকে বল দাও। আসিফ, আমাকে দাও, আমাকে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আসিফ, আমি এখানে, এই যে আমি এখানে। অনেক খেলা হয়েছে, আসরের আজান হয়ে গেছে, চলো আমরা মসজিদে চলে যাই। আসিফ, বেশিক্ষণ তো খেলতে পারলাম না, আর একটু খেলে তারপর যাই। না আরমান, আজান হয়ে গিয়েছে, আগে নামাজ পড়তে হবে। খেলতে গিয়ে আবার নামাজ কাজা যাতে না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে ভাই। ঠিক আছে, চলো চলো, সবাই মসজিদে চলে যাই। কি ব্যাপার আসিফ, আরমান, তোমরা না খেইলা যাইতেছো কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো। জি আঙ্কেল, নামাজের সময় হয়ে গিয়েছে তো এই জন্য খেলা বন্ধ করে দিয়েছি। নামাজের সময় অন্য কাজ করা ঠিক নয় আঙ্কেল। আমরা সবাই মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। তোমরা ছোট মানুষ, এই বয়সে নামাজ কালাম নিয়ে পড়ে আসো? তোমাদের মতো বয়সেই তো আনন্দ ফুর্তি করবা, এখনই তো আনন্দ ফুর্তির সময়। আসলে এটা ঠিক নয় আঙ্কেল, আল্লাহর হুকুম সবার আগে। আমরা যদি আল্লাহর হুকুম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নিজের জীবনকে না চালাই, তাহলে আমরা দুনিয়াতেও পেরেশানিতে থাকবো, আর আখেরাতে যে কি হবে আল্লাহই ভালো জানে। কথা তো খুব চমৎকার বলতাছো তুমি, এত সুন্দর কথা কিভাবে শিখলা? জি আঙ্কেল, বাবা শিখিয়েছেন। আমাদের ঘরে সবসময় এসবেরই আলোচনা হয়। দুনিয়ার জীবন আসল নয়, আখেরাতের জীবন হলো আসল। এই জন্য এসবের আলোচনা বেশি বেশি করা চাই। তোমার কথাগুলি অনেক ভালো আসিফ, কিন্তু আসিফ এই সমস্ত কথাবার্তা আমার বেশি ভালো লাগে না। মৌতের পরে কি হইব এইসব চিন্তা এখন করে কি লাভ? ঠিক আছে আঙ্কেল, আমরা মসজিদে গেলাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? অনেক পেরেশান হয়ে আপনার কাছে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। জি জামাল ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি সমস্যা? আরে ভাই খুব পেরেশানিতে আছি আলম ভাইকে নিয়ে। আপনি কি কোনো কিছু চিন্তা করেছেন? হ্যাঁ ভাই, আমি একটা জিনিস চিন্তা করেছি, আপনার কাছেই বলছি, আর কারো কাছে এখনো বলিনি। আপনি ভেবে দেখুন এরকম হলে কেমন হয়। হ্যাঁ জামাল ভাই, এরকম হতে পারে। খুব ভালো জিনিস চিন্তা করেছেন আপনি। এবার এই বিষয়টা সবাইকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে ভাই, আমি সবাইকে বলে দিচ্ছি যার যার সাথে পরিচয়, আর আপনিও আসিফকে বলে দিন, সে যাতে তার বন্ধুদের কাছে বলে দেয়। ঠিক আছে জামাল ভাই, আমি আসিফকে বলে দিচ্ছি, সে যাতে তার বন্ধুদের সবাইকে বিষয়টা বুঝিয়ে বলে।
কিউ চাচা, জমিনে ফসল কাটবেন কবে? ওই চাচা, কি বলি, কথা শোনেন না? আরে কানে শোনে না নাকি? ভাই দোকানে তো জিনিসপত্র অনেক দাম দেখতে পাচ্ছি, এত দাম হলে জিনিসপত্র কিভাবে মানুষ কিনবে? জামাল ভাই, বাজারে যাবেন? চলেন একসাথে যাই। আরে আমার কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে কি হলো লোকজনের? সবাই কি দেন্দা হয়ে গেল নাকি? হ্যাঁ ভাই, আগামী মাসেই তারা এই বিষয়ে মিটিং করে জানাবে বলেছে। আমি দেখি, তারপরেও তাদের সাথে যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ। আপনিও খোঁজ খবর রাখিয়েন, আপনিও কোনো খবর জানলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। ভাই, আগামী মাসের যে মিটিং হবে এ বিষয়ে কিছু জানেন? ভাই আপনাকে বলছি। আরে আমার কথার জবাব না দিয়ে কোথায় চলে যাচ্ছেন? জমিনে তো বীজ বপন করা হইল, বাকি কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে। কি করা যায় সেটাই তো চিন্তা করছি। জামাল ভাই, আমার কথার জবাব না দিয়ে কোথাও যেতে পারবেন না। কি হয়েছে আপনাদের সবার? কেউ আমার সাথে কোনো কথা বলছে না কেন? আমি কথা বললেই কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছে। এটা কেমন ধরনের আচরণ দেখাচ্ছেন আপনারা? জি আলম ভাই, আপনি দিন ইসলামকে তামাশা বানিয়েছেন। যে দিনকে নিয়ে তামাশা বানায় তার সাথে কিসের কথা? এজন্য কেউ আপনার সাথে কথা বলছে না। কি এত বড় সাহস? আমার লোক এরম করণের পরিণতি কি হইতে পারে? আপনার কি ধারণা আছে? আপনি কি চিনেন আমারে? কেউ কথার জবাব না দিয়ে কই যাইতেছেন? আপনাকেও কিন্তু খবর আছে, দাঁড়ান দেখাইতেছি মজা। আয় আল্লাহ, আলম ভাইকে হেদায়েত দান করেন, তাকে সঠিক বুঝ দান করেন, তার দিলের জড়তাকে দূর করে দেন। আল্লাহ দোয়াকে কবুল করেন, কবুল করেন, আমিন। লোকজনের আচরণে মেজাজটাই খারাপ হইয়া গেছে। এমন সিস্টেম করতাছি খারা, আজীবন মনে রাখবি তোরা আমি যে কি জিনিস। আসসালামু আলাইকুম জামাল ভাই, আলম ভাইয়ের জন্য অনেক খারাপ লাগছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আলম ভাইয়ের মনটা অনেক ভালো ছিল, যা বলতো ভিতরে রেখে কথা বলতো না। এই জায়গাতেই দাঁড়িয়ে কত কথা বলেছি ওনার সাথে, সব মনে পড়ছে ভাই, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ জামাল ভাই, আমার অনেক খারাপ লাগছে, পিছনের কথাগুলি বারবার মনে পড়ছে। বেশি বেশি দোয়া করি আল্লাহ যাতে আলম ভাইকে জান্নাতবাসী করেন, তার সকল ভুল ভ্রান্তিগুলি যাতে আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আলম ভাইয়ের কবরে শান্তির ফয়সালা করে দিন, ওনাকে মাফ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম আসিফ, কেমন আছো বাবা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। চাচা ভালো। আপনি কে চাচা? কিউ আসিফ, আগে তো তোমরা আমার সাথে কথা কইতা না, এখন তো দেখতাছি আমার চিন্তাছই না। আমার সাথে কি মজা করতেছো নাকি? মজা করবো কেন আঙ্কেল? আসলে আমি আপনাকে চিনতে পারছি না, এজন্য জিজ্ঞেস করছি। কি বলতাছো? আমারে চিনতে পারতাছো না? আমি তোমার আলম চাচা। কি বলছেন চাচা? আপনি আলম চাচা কি করে হন? উনি তো প্রায় 2 মাস আগে ইন্তেকাল করেছে। কি যাতা বলতাছো? আমি তোমার সামনে দাঁড়াই আছি আর তুমি বলতাছো আমি মরে গেছি। হ্যাঁ আঙ্কেল, আমি ঠিকই বলছি, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, জামাল ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। কে ভাই আপনি? কি জামাল ভাই, এসব কি হইতেছে? আপনি আমারে চিনতে পারতাছেন না? না ভাই, আপনি পরিচয় না দিলে কিভাবে চিনবো? কে আপনি বলুন? আরে ভাই আমি আলম। আলম পাগল হয়ে গেলাম বলতে বলতে। আরে কি বলছেন? আলম ভাই তো 2 মাস আগে মারা গিয়েছে, ওনার জন্য অনেক খারাপ লাগে, ওনাকে কত বুঝাতাম। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক। জামাল ভাই এমন কইরেন না, আমি অনেক উল্টাপাল্টা করছি, আখেরাত নিয়ে কবর নিয়ে অনেক মজা করছি, উপহাস করছি, এখন আমি পাল্টাইয়া গেছি। মেহেরবানি কইরা এখন এমন কইরেন না আমার লগে। ভাই আমি আপনার সাথে মজা করছি না, আপনার বিশ্বাস হচ্ছে না আমার কথা, তাই না? তাহলে চলুন আপনাকে দেখাই। হ্যাঁ, আমার কোথায় নিয়ে আসলেন? এটা তো কবরস্থান। আপনাকে আলম ভাইয়ের কবর দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। এই যে এখানে যে কবরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আলম ভাইয়ের কবর। আয় আল্লাহ, আমি মরে গেছি, তাহলে আমি কে? আমি এখন কি করব? আমি অনেক অন্যায় করছি, কেউ আমার চিন্তাছে না, সবাই বলছে আমি মরে গেছি। কি হয়েছে আমার? আমি এখন কি করব? আয় আল্লাহ মাফ করে দেন, আয় আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। আলহামদুলিল্লাহ, আমি নতুন জীবন পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি তওবা করতাছি, আমি আর কখনো এমন করুম না। এখন থেকে আমি ভালো হইয়া গেলাম। আয় আল্লাহ, আমি আপনার পথে ফিরে আইলাম। আয় আল্লাহ, আপনি আমার মাফ করে দেন, আমার দিনের পথে কবুল করে নেন। যাই তাড়াতাড়ি বাইরে গিয়া সবার কাছে ক্ষমা চাই যাদের সাথে আমি খারাপ আচরণ করছি। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।